গত ২৭ জুন এটি প্রকাশিত হয়েছে। এরপরে বিভিন্ন গণমাধ্যমে, বিশেষ করে আমাদের বাংলাদেশেও বেশ কিছু গণমাধ্যমে এটি প্রকাশ করেছে। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখেন? আসলে যখন আমি বিষয়টা শুনি তার সঙ্গে সঙ্গে আমার পেছনে একটা কথা মনে হয়, হয়তো এটা যুক্তিযুক্ত যে মা কেন আসছে, কারণ মা সার্বক্ষণিক একজন শিশুর সঙ্গে থাকে। কিন্তু তখনই আমার মনে হয় যে কেন শুধু মা, মানে অন্যদের বা একটা পরিবারের তো অন্য সদস্যদেরও একটা প্রভাব আছে। তো সেই জায়গা থেকে আমার মনে হয়েছে যে প্রথমত কেন শুধু মা, কেন হয়তো বাবা নয়, কেন অন্য কেউ নয়, সেটাও একটা তো প্রভাব ফেলে। তো আর তারপরে যেটা আমার মনে হয়েছে যে এই যে আসক্তির পর্যায়ে চলে গেল একজন মা, এর পেছনেও তো একটা গল্প থাকে। তো সেটাও আমার মনে হয় যে খুঁজে দেখা জরুরি, যে একজন মা কেন আসক্ত। তো সে তার পেছনে দিদি আছেন, এখানে আমি আমার মতো করে আমার অনুভবটা শুধু বলছি যে একজন মা যখন মা হয়, তখন তার পৃথিবীটা হঠাৎ করে খুব ছোট হয়ে যায়। সে দুম করে বাইরে যেতে পারছে না, তার বিনোদনের অন্য কোনো অনুষঙ্গ থাকে না। তখন তার ওই ছোট্ট একটা যন্ত্রই বিনোদনের মাধ্যম হয়ে যায়, হয়তো কারোর সঙ্গে কথা বলা, বন্ধুর সঙ্গে যে গল্প করা বা বাইরে চলে যাওয়া, এটা সে পারছে না। তো এইভাবে মনে হয় যে একজন মা আসক্ত হয়ে যায়। এইটাও আমার মনে হয় যে বলা জরুরি যে কেন একজন মা আসক্ত। তো দেখা যায় অল্প অল্প করে দেখতে দেখতেই হঠাৎ সে নিজেও বুঝতে পারছে না যে সে কখন আসক্তির ভেতরে চলে যাচ্ছে। তো আমি যখন এই প্রশ্নটাতে যাব যে মায়ের আসক্তি সন্তানকে প্রভাবিত করছে, তার আগে আমার মনে হয় যে মায়ের আসক্তি এবং তার পেছনে তার কি মানসিক অবস্থা ছিল সেটাও একটু বিবেচনা করা জরুরি। এরপরে আসি যে মায়ের আসক্তি কিভাবে প্রভাবিত করে। যে প্রথমত যে মায়ের সাথে সন্তানের ওই ইন্টারেকশনটা হচ্ছে না। মা যেভাবে সন্তানকে, যদি মোবাইল ফোনটা মাঝে না থাকে মা আর সন্তানের, তখন হয়তো মা সন্তানকে যতটা স্পর্শ করছে, ততটা স্পর্শ মোবাইল ফোনের কারণে তার করা হচ্ছে না, যতটা কথা বলছে ততটা করা হচ্ছে না। কিন্তু আমার কাছে মনে হয় যে এই জিনিসটা খুব জরুরি, কথা যেমন জরুরি, স্পর্শ যেমন জরুরি। এটা একজন মা হিসেবেই আমি বুঝতে পারি যে আমার কাছে মনে হয় যে একটা শিশু মানুষের অকৃত্রিম একটা ফর্ম। যে মানুষ বড় হতে হতে যে জিনিসগুলো ব্যক্ত করতে পারে না, একজন শিশু ব্যক্ত করে। একজন শিশু এসে হঠাৎ করে জড়িয়ে ধরে, হয়তো বড়দেরও এটা ইচ্ছে করে কিন্তু সেটা সে বলতে পারে না, হঠাৎ করে কোলে শুয়ে পড়ে, মানে তা বড়দেরও এই আশ্রয়টা পেতে ইচ্ছে করে কিন্তু সে পেতে পারে না। তো এই যে ভাষাগুলো, যে শিশু কখন চাইছে যে তাকে আমি একটু জড়িয়ে ধরবো, কখন তাকে স্পর্শ করব, এইটা খুব বিঘ্নিত হয়। যে কারণে আসক্তিটা যদি একজন মা বুঝতে পারেন, আমার মনে হয় যে বেরিয়ে আসা জরুরি, এটা তো অবশ্যই। কিন্তু ওই যে আমি বললাম যে পেছনের কারণটা সলভ করা দরকার। আর মায়ের আসক্তি এভাবে আমার মনে হয় যে সন্তানের বিকাশে প্রভাবিত করে। যখন